গরমকাল চলেই এলো, বৈশাখের প্রখর তাপ চারদিকে গগ করছে। টেম্পারেচার দিনকে দিন যেমন বেড়েই যাচ্ছে, এই টেম্পারেচারের জন্য কিন্তু ঘামাচির শিকার কম বেশি আমরা সবাই হচ্ছি। গায়ে হঠাৎ করে লাল লাল বেরিয়ে যাচ্ছে এবং সেইখান থেকে কিন্তু অনেক সময় চুলকুনি এবং সেখান থেকে ইনফেকশন। এই ঘামাচি থেকে কি আদৌ কিছু করে মুক্তি পাওয়া যায়, নাকি এটা আমাদের গরমের সঙ্গে প্রত্যেকবার হয়েই থাকবে? তো আজকে আমি এই ঘামাচি নিয়েই আলোচনা করব এবং আপনাদেরকে বলবো কি কি জিনিস ফলো করলে আপনারা কিছুটা হলেও এই গরমে বা এই গ্রীষ্মকালে ঘামাচি থেকে মুক্তি পাবেন। নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। আজকে আপনাদের মধ্যে আমি ঘামাচি নিয়ে কথা বলছি। প্রথমত, এই ঘামাচিটা কি? ঘামাচি হচ্ছে আমাদের বডিতে যখন ঘাম হয় বেশি, এই ঘামের মাধ্যমে যখন ব্যাকটেরিয়াগুলো বাইরে বেরিয়ে আসে বা আমাদের চামড়ার মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো থেকে কিন্তু স্কিন ইরিটেশন হয়, এবং স্কিন ইরিটেশন থেকে যদি আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় বা ইচিং হয় বা অ্যালার্জি মতন র্যাশ বেরোয়, সেটাকেই কিন্তু আমরা কম বেশি ঘামাচি বলে থাকি। এই ঘামাচি যদি আমরা চিকিৎসা না করাই বা ঘামাচি যদি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, সেখান থেকে কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম বড় স্কিন ইনফেকশন বা ব্লিস্টার ফর্মেশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন গ্রো করে যায়। তো এইবারে যদি আমরা গরমের সময় তো ঘামবই, কিছু তো করার নেই, তাহলে আমরা ঘামাচি থেকে কিভাবে বাঁচতে পারবো? তো প্রথমত, যদি আমরা জল বেশি করে খাই এবং বডিকে হাইড্রেটেড রাখি ঠিকঠাক পরিমাণে, তাহলে কিন্তু আমাদের যে ঘাম রয়েছে সেই ঘামে ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশনগুলো কমবে বা ঘামের ডেন্সিটিটা কমবে, ঘামের কনসেন্ট্রেশন কমবে। সুতরাং যদি আমরা ডিহাইড্রেটেড থাকি তাহলে যেই ঘামের ঘনত্ব থাকবে, আর যদি আমরা হাইড্রেটেড থাকি তাহলে কিন্তু ঘামের ঘনত্ব কম থাকবে এবং তাতে ব্যাকটেরিয়াল পরিমাণ বা ভাইরাসের পরিমাণ বা ফাঙ্গাসের পরিমাণ কিন্তু কম আসবে। তো যদি কম আসে তাহলে আপনার স্কিন ইরিটেশনও কম হবে এবং স্কিন ইরিটেশনের কমের সঙ্গে সঙ্গে কিন্তু ঘামাচিও কম বেরোবে। এবার আর কি করতে পারি? প্রচুর পরিমাণে গরমের সময় আমরা ফল খেতে পারি এবং সবজি খেতে পারি। এতে কি উপকার পাবো? ফল এবং সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো বডির যে টক্সিনগুলো রয়েছে সেই টক্সিনগুলোকে কিন্তু নষ্ট করে দেয়, এবং এই টক্সিনগুলোকে যদি নষ্ট করতে থাকে তাহলে কিন্তু যখন এটা ঘামের মাধ্যমে বেরোবে বাইরে, তখন কিন্তু স্কিন ইরিটেশনটাকে কম করবে এবং ঘামাচি তুলনামূলক কম হবে। এরপরে আর কি থেকে ঘামাচি বেশি হতে পারে? যদি আমাদের জামা কাপড় বারবার করে হচ্ছে কি ঘামে ভেজে এবং সেই ঘামার জামা কাপড়গুলো যদি আমরা গায়ে শুকোই, তাহলে সেখান থেকেও কিন্তু ঘামাচির সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাহলে কি করব? তাহলে করতে হবে সেটা হচ্ছে রেগুলার জামা কাপড়গুলোকে চেঞ্জ করতে হবে এবং প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই ধুয়ে ফেলতে হবে এবং রোদ্দুরে শুকোতে হবে। তাতে যেটা হবে, ঘামের সঙ্গে যে জীবাণুগুলো বেরিয়েছিল সেই জীবাণুগুলো কিন্তু মরে যাবে এবং সেই জামাটা আবার নতুন করে পরলে ঘামাচির সম্ভাবনাটা কম থাকবে। এছাড়া রাত্রিবেলা অনেক সময়ই দেখা যায় যে বেড ঘেমে যাচ্ছে বা আশেপাশে যে বালিশ রয়েছে বা কম্বল রয়েছে বা কাঁথা রয়েছে বা যেটা ইউজ করা হয় না কেন শোয়ার সময়, সেই জিনিসগুলোতেও কিন্তু ঘাম লেগে থাকে। এবার সপ্তাহে 2 দিন করে যদি অ্যাটলিস্ট বেডশিট, বেড কভার এবং অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো আমরা শোয়ার সময় ইউজ করি সেগুলোকে ধুয়ে দেওয়া যায় এবং রোদ্দুরে শুকোনো যায়, তাহলে কিন্তু সেই জায়গা থেকেও কিছুটা জীবাণু থেকে আমরা বাঁচতে পারবো এবং সেই জায়গা থেকেও ঘামাচিটা আমরা মুক্তি পাবো। এছাড়া প্রখর রোদ্দুরে ডাইরেক্টলি যতটা কম হাঁটা যায় বা যতটা ঘাম বডিতে কম হয় সেরকম চেষ্টা করা যায়, সেটা থেকেও কিন্তু আমরা ঘামাচি থেকে বাঁচতে পারি। এছাড়া হচ্ছে নিম পাতা কিন্তু খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এই নিম পাতার রস বা নিম পাতার জল কিন্তু খুব উপকারী আমাদের শরীরের জন্য। তো যদি গরমকালে যখন আমরা স্নান করব যদি আমাদের ঘামাচি বেশি হয় বা ঘামাচির মতন থাকে, তাহলে কিন্তু আমরা নিম পাতা সেদ্ধ করে সেই যে রসটা যে বেরোবে সেই রসটার সঙ্গে আমাদের নর্মাল জলের টেম্পারেচার মিশিয়ে একটা নর্মাল জল করে সেই জলটা দিয়ে যদি আমরা স্নান করি, তাহলেও কিন্তু অনেক সময় যে বডিতে নানা রকমের স্কিন ইনফেকশন হয় বা ঘামাচি হয় সেটা থেকেও কিন্তু কিছুটা উপকার পেতে পারি। আর কি করতে পারি? তার সঙ্গে সঙ্গে হচ্ছে কিছু অ্যান্টিফাঙ্গাল
পাউডার বা দোকানে কিন্তু পাওয়া যায়, বিভিন্ন ওষুধের দোকানেও পাবেন এবং বিভিন্ন কসমেটিকের দোকানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই পাউডারগুলো যদি আপনারা স্নানের পরে একবার ইউজ করে নেন সারাদিনে, তাহলেও কিন্তু অনেক সময় ঘামাচি থেকে কিছুটা উপকার পাওয়া যায়। এবার কি করবেন না, অনেকে যেটা করে সেটা হচ্ছে ঘামাচি হলে বা স্কিনে কোনো রকম ইরিটেশন হলে সেখানে বরফ বা ঠান্ডা জাতীয় কোনো কিছু দিয়ে বারবার করে করতে থাকে, রাব করতে থাকে। এই জিনিসটা কিন্তু করা উচিত নয়, কারণ একটা গরম টেম্পারেচারের সঙ্গে যদি হঠাৎ করে আপনি একটা কোনো ঠান্ডা টেম্পারেচারের সংস্পর্শে নিয়ে আসেন, সেটা কিন্তু অনেক সময় আমাদের স্কিন বা আমাদের ত্বক সেটাকে নিতে পারে না এবং সেখান থেকে কিন্তু আরও নানা রকমের সমস্যা আসতে পারে। সুতরাং এই গরমে ঘামাচি থেকে মুক্তি পেতে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন এবং নিজেরাও ফলো করুন। আশা করি উপকার পাবেন। ধন্যবাদ।